তারপরে দেখো বি নাম্বার, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তারুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। তারুণের নতুন বিদ্যালয়ে প্রথম দিন সম্পর্কে প্যাসেজটি পড়ো। এখানে দেখো তারুণ স্কুলে এসেছে তার প্রথম দিনে এবং তার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে আমরা এখন জানব। দেখো, মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। নতুন বিদ্যালয়ে আমার প্রথম দিন ছিল অনেক আনন্দময়। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। একটি রিক্সায় করে আমি আমার বাবার সঙ্গে বিদ্যালয়ে যাচ্ছিলাম। উই রিচ স্কুল আফটার 15 মিনিটস। আমরা 15 মিনিট পরে বিদ্যালয়ে পৌঁছালাম। মাই ফাদার সেড গুড বাই অ্যান্ড লিফট মি অ্যাট দ্য স্কুল গেট। আমার বাবা আমাকে বিদায় জানালেন এবং বিদ্যালয়ের ফটকে ছেড়ে দিলেন। I went in and found that everyone had gone to class. আমি ভিতরে ঢুকে দেখলাম যে সবাই ক্লাসে চলে গিয়েছে। I walked into my classroom and found a seat. আমি শ্রেণীকক্ষে ঢুকলাম এবং একটি আসন পেলাম। After some time, a teacher came and warmly greeted us. কিছু সময় পর একজন শিক্ষক এলেন এবং আন্তরিকভাবে আমাদেরকে শুভেচ্ছা জানালেন। I found the student very friendly in my new class. আমি আমার ক্লাসে শিক্ষার্থীদেরকে অনেক বন্ধুসুলভ পেলাম। তারপর দেখো B2 দেওয়া আছে, চুজ দি রাইট অ্যান্সার। তাহলে আমাদেরকে এখান থেকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে। প্যাসেজ ইজ অ্যাবাউট, এখানে প্যাসেজে কি বলা হয়েছে সে বিষয় নিয়ে এখানে আমাদেরকে সঠিক উত্তরটি বের করতে হবে। দেখো এ নাম্বারে দেওয়া আছে, হু টুক তারুণ টু স্কুল দি ফার্স্ট ডে। প্রথম দিন যিনি তরুণকে বিদ্যালয়ে নিয়ে গিয়েছিলেন সে সম্পর্কিত গল্প। বি, হাউ তরুণ ফেল্ড অন দি ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ড সো। বিদ্যালয়ের প্রথম দিনের তরুণ অনুভূতি কেমন ছিল এবং তার অনুভূতির কারণ সম্পর্কিত এই গল্পটি ছিল। নাকি সি, হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দি ফার্স্ট ডে, নাকি কি হয়েছিল বিদ্যালয়ে সে সম্পর্কিত এই গল্পটি। তাহলে এখানে আমাদের উত্তরটি হবে দেখো বি নাম্বার, হাউ তারুণ ফেল্ড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ড সো। বিদ্যালয়ের প্রথম দিনে তরুণের অনুভূতি কেমন ছিল এবং তার এরূপ অনুভূতির কারণ সম্পর্কিত এই গল্পটি এখানে বলা হয়েছে। বি নম্বর হবে এখানকার সঠিক উত্তর।